রাজ্য বাজেটে জাতীয় স্বাস্থ্য মিশনের স্বাস্থ্য কর্মীদের জন্য কোনো বিশেষ সুবিধা ঘোষণা করা হয়নি। এই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবারের পর ফের বুধবার আসানসোল চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দপ্তরের সামনে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত স্বাস্থ্যকর্মীরা কাজ বন্ধ রেখে সিএমওএইচ অফিস চলো কর্মসূচিতে সামিল হন। বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে স্থায়ী চাকরি, সমান কাজের জন্য সমান বেতন এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান। তারা জানান, জেলায় প্রায় 1065 জন জাতীয় স্বাস্থ্য মিশনের স্বাস্থ্যকর্মী নিযুক্ত আছেন, যারা বছরের পর বছর ধরে অস্থায়ী ব্যবস্থায় কাজ করছেন। দ্রুত তাদের দাবিগুলোর বিষয়ে রাজ্য সরকার যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন, তার আবেদনও জানানো হয়। মেন দাবি সম কাজে সম বেতন, সবাইকে সম মর্যাদা দেওয়া। যে যে পদে আমরা আছি এই ডেজিগনেশনকে মর্যাদা দেওয়া। শুধুমাত্র সরকারি কাজ যে আমরা করছি, কিন্তু আমরা সমস্ত একজন পার্মানেন্ট স্টাফ যেই কাজ করে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা তাদের থেকেও বেশি কাজ করছি। আপনাদের ডিমান্ডটা হচ্ছে যে সম কাজে সম বেতন স্থায়ীকরণ। আমাদের পশ্চিম বর্ধমান জেলা পুরো দুর্গাপুর এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যত আমরা এনইউএইচএম এর স্টাফ আছি, কন্ট্রাকচুয়াল সবাই এখানে আজকে উপস্থিত। মোটামুটি আমাদের এনইউএইচএম এর 1065। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা আজ নয়, আমরা বিগত দুদিন ধরে এখানে আসছি। আজকেও এসেছি, কালকেও এখানে এসেছি। আমরা পেন ডাউন করেছি। এই অন্যায়ের জায়গাটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। আমরা আপাতত পেন ডাউনেই আছি। আমরা এখনো পর্যন্ত এই নিজেদের দাবিতেই থাকবো অনর, কি আমরা যতদিন পর্যন্ত না কোনো রকম কোনো সরকার আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে বা বেনিফিট দিচ্ছে আমাদেরকে, ততক্ষণ আমরা এই নিজেদের অবস্থানেই থাকবো। আপাতত কর্মবিরতিতেই আছি। এদিন বিক্ষোভের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দপ্তরে জমা দেন। এ বিষয়ে কি বলছেন চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডক্টর মোহাম্মদ ইউনুস, শুনবো। গতকালও আমার কাছে এসেছিল আসানসোল এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেনলি যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে হেলথের, তাদের দাবি হচ্ছে যে বাজেটে তাদের কোনো বৃদ্ধির ঘোষণা করা হয়নি বা তাদের বাড়তি সুযোগ সুবিধা, তাদের অন্যান্য পার্মানেন্ট বা কোনো রিটায়ারমেন্ট বেনিফিট বা কেউ মারা গেলে তার কোনো বেনিফিট, এগুলো কিছু নেই ওদের। সেগুলো নিয়ে ওরা দাবি দেওয়া পেশ করতে এসেছিলো। আমি ওদের এটা দাবি সনদ রিসিভ করেছি এবং সেটা আমরা উপরে পাঠিয়ে দিই। বিভিন্ন রকম কাজ, যে গভর্নমেন্টের কাজ যেগুলো আসে, এবারে ফিল্ড লেভেল ওয়ার্কার যেহেতু ওনারা আছেন, সেই জন্য ওনাদেরকে দিয়ে অন্যান্য কাজও কিছু হয়তো করতে হয়। তো এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই। সরকারের কাজ অনেক সময় করতে হয়, আমাদেরও করতে হয়, কিছু করতে হবে আর। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।